হাসরের ময়দানটা অনেক কঠিন হবে। আপনার বাবা আপনাকে চিনবে না বাজান রে, আপনার মা আপনাকে চিনবে না। আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনি আপনার আমল নিয়ে আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে ফিরাইয়া দিবে। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে ফিরাইয়া দিবে। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, যে ভাইয়ের জন্য এত পাগল, যে মায়ের জন্য এত পাগল, যে বাবার জন্য এত পাগল, ওই বাবা আপনাকে ফিরিয়ে দিবে, ওই মা আপনাকে ফিরিয়ে দিবে, ওই ভাই আপনাকে ফিরিয়ে দিবে। বাজান রে, ওই সময় কেউ আপনার আপন হবে না। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে, আপনি যদি অনুপরিমাণ ভালো আমল করেন, ওই আমলটা আপনি দেখবেন। আর যদি আপনি চুরি ডাকাতি করেন গোপনে বাজান, ওই চুরি ডাকাতির আমলগুলো আপনি দেখবেন, বদ আমলগুলো আপনি দেখবেন বাজান। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। ওই হাসরের ময়দানে বাজান কারা জান্নাতে যাবে জানেননি বাজান? তার আগে একখানা হাদিসের কথা মনে পড়ে গেছে বাজান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত বাজান, তিরমিজি শরীফের হাদিস। হাসরের ময়দানের কথা বলতে গিয়ে বাজান হাদিসটা মনে পড়ে গেছে বাজান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে কেউ তো কারো আপন হবে না নবী গো। কোন আনাস বিন মালিক, যিনি বাজার আমার নবীজির 10 বছর খেদমত করেছি, যার থেকে বাজার অধিক হাদিস riwayat হয়েছে। আনাস বিন মালিক ডাক দিয়ে কই, নবী গো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবী গো, নবীজি আমার, হাসরের ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে কই, আনাস রে, তুমি হাসরের ময়দানের জন্য কি প্রস্তুত করেছো? আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী কথা বলার পরে আনাস বিন মালিক কয়, নবী গো, হাসরের ময়দান তো অনেক কঠিন হবে নবী গো, আমি কেমনে পার হব? জান্নাতের মধ্যে আমি কেমনে যাব? বাজান রে, সাহাবাই কেরাম তো জান্নাতি, আপনাদেরকে আমাদেরকে বাজান শেখানোর জন্য ওই আনাস বিন মালিক আমার নবীর কাছে বাজান আজিজিয়ান কেসারি দেখাচ্ছে বাজান। আনাস বিন মালিক কয়, নবী গো, হাসরের ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী কয়, আনাস, ও আনাস রে, যা যা, আমি তোর জন্য শাফাত করব, জোরে কোন মারহাবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে তো ভাই তার ভাইয়ের আপন হবে না, মা তার সন্তানের জন্য আপন হবে না, বাবা তার সন্তানের জন্য আপন হবে না নবী গো। এত বড় হাসরের ময়দান, হাসরের ময়দান তামার হবে বাজান, আপনার এক বিকত বড় সূর্য থাকবে। মাঝে মধ্যে চিন্তা হয় আমরা কতটুকু আমল করতে পেরেছি বাজান। হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমরা আল্লাহর দরবারে কি জবাব দিতে করব বাজান? তেমন কোন আমল করতে পারি নাই। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও যুবক ভাই, একটু অন্তরে ভয় আনেন, একটু অন্তরে বাজান ভয় আনেন, জাহান্নামের আগুনের ভয় আনেন। হাসরের ময়দানে দেখেন আপনার হাসরের ময়দানটা কত কঠিন হবে। এক বিকত বড় সূর্য থাকবে, আপনি উলঙ্গ অবস্থায় থাকবেন, আপনার মাথা থেকে বাজান মজকগুলো ঘষে ঘষে পড়বে। আনাস বিন মালিক কয়, নবী গো, ওই কঠিন মুহূর্তে ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয়, আনাস রে, তুমি আমাকে প্রথমে পলসেরাতের পারে পাইবা। আগে আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফুলসেরাতের পুলটা কেমন হবে? আমার নবী ডাক দিয়া কয়, আনাস, ও আনাস রে, ওই ফুলসেরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা।
যেই ফুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। আনাস বিন মালিক চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ওই কঠিন মুহূর্তে আমি কেমনে পুলসিরাতের পোলটা পার হব? আপনার উম্মত কেমনে হাসরের ময়দানে পুলসিরাতের পোল পার হবে? আমার নবী কয়, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে যারা ভালো আমল করবে, দুনিয়ার মধ্যে যারা গীবত করবে না, দুনিয়ার মধ্যে যারা সমালোচনা করবে না, দুনিয়ার মধ্যে যারা হারাম পথে চলবে না, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করবে, আমি নবীকে মহব্বত করবে, আমি নবী কইলাম তারা চোখের পলকে 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, ও আমার বড় মুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয়, আমার হাবিব যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো। আমার হাবিব যা বর্জন করেছে, আমার হাবিব যা নিষেধ করেছে, তোমরা তা বর্জন করো। এখন দেখেন বাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজান বলেন তো, নামাজ পড়ছে কি পড়ে নাই? ডান হাত পড়ছে কি পড়ে নাই? আওয়াজে মনে হয় পড়ে নাই। বাজান, আমি প্রথমে এই কথাটা বলে, নামাজের কথা বলে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। আচ্ছা কোন তো বাজান, নামাজ দরকার আছে না নাই? ডান হাত তুলে দরকার আছে না নাই? বাজান, এমন মসজিদে গিয়েছি, সারা বাংলাদেশের মধ্যে প্রোগ্রাম করি বাজান, বেশিরভাগই বাজান 14 গ্রাম দিয়ে আসা হয়। আর যদি সিলেটের দিকে যায় তখন বাজান আসা হয় ব্রাহ্মণবাড়িয়া, কসবা, নয়নপুর, কুমিল্লা শহর দিয়ে। বাজান বেশিরভাগ সময় আমি ঘরের মধ্যে ঢুকি ফজরের নামাজ পড়ে। এমনও মসজিদে গিয়েছি বাজান, ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। আমার কথা কোন ঠিক কি না? আপনারা মনে আমার কথা কষ্ট পাচ্ছেন বাজান? বাজান রে বাজান, এই নামাজ যে কত বড় নিয়ামত, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই যে আপনারা গুনাহ করতেছেন, নামাজ কিন্তু গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম। বলবেন কেমনে বাজান? তবে আগে এই হাদিসটা বলে দেই। আমার নবীর এক সাহাবী বাজান একটা ছোটখাটো জেনা করেছে। কি জেনা করেছে আমি আপনাদেরকে বলছি না বাজান, একজন মহিলাকে চুম্বন করেছে। চুম্বন করার পরে এবার ওই সাহাবী আমার নবীর কাছে গিয়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ডাক দিয়া কয়, নবী গো, মারহাবা কোন। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও যুবক ভাই, কত গুনাহ করেছো। দুনিয়ার কত মানুষ যদিও না দেখে, আল্লাহ কিন্তু তোমাকে দেখছে। তুমি কত গুনাহ করেছো মানুষের অগোচরে। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। এখনো সময় আছে, আমার নবীর দিকে ফিরে আসো। দেখো মায়ার নবী উম্মতকে কত ভালোবাসতেন, মায়ার নবী আমাদেরকে বাজান কত ভালোবাসতেন, শুধু একমাত্র জান্নাতে নেওয়ার জন্য। ওই সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা হদযোগ্য অপরাধ করে ফেলেছি, আমি একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। ও নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে শাস্তি দেন। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মানতে বাধ্য। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, তুমি আমার সাথে নামাজ পড়ো। বাজান তখন যোহরের নামাজের আজান হলো। আমার মায়ার নবী কোনো কথা বললেন না। ওই সাহাবী চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমাকে শাস্তি দিবেন না? আমি তো শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যোহরের আজান হয়েছে বাজান, দয়াল নবীজি মসজিদে নববীতে চলে গেছেন। দয়াল নবী, মায়ার নবী মসজিদে নববীতে বাজান যোহরের নামাজ 4 রাকাত আদায় করলেন। জোরে কোন মারহাবা। যোহরের বাজান ফরজ নামাজ 4 রাকাত আদায় করার পরে যখন সালাম ফিরালেন, দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর যখন নামাজ শেষ হলো, ওই লোকটাও আমার নবীর পিছনে নামাজ পড়েছে। ওই লোকটা আমার নবীর পিছনে পিছনে যাচ্ছে। ডাক দেয়া কয়, নবী গো,
মারহাবা কোন। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে একটা শাস্তিযোগ্য অপরাধ করেছি নবী গো, আপনি আমাকে শাস্তি দেন। আমি কেমনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো? আমি তো জেনা করে ফেলেছি নবী গো, আপনি আমাকে শাস্তি দেন, আপনি আমাকে এর থেকে বাঁচার উপায় বলে দেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী তুমি কি নামাজ পড়ছনি? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে নামাজ পড়েছি। আমার নবী কয়, যাও যাও, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে কইতেন না মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান, ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? যারা মদিনা যাইতেছেন সব হাত তুলে কোন, আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মারহাবা। মাশাআল্লাহ, বড় মুড়ি তো অনেক আশিক রাসূল আছে, যেরকম মারহাবা। গাইতামনি বাজান, শেষ কারা কারা শুনতেছেন একটু হাত তুলে দেখান, জোরে কোন মারহাবা। সবাই একসাথে হাত তুলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা হাত তুলে, আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে নবী? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? হাত তুলে, ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? জোরে কোন মারহাবা। বাজান রে আমার, ও আমার বড় মোরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, সময় কিন্তু খুব সংকেত। আমাদের দেশের অবস্থা ভালো না। হঠাৎ করে বাজান কিয়ামত এসে যাবে। কিয়ামত অতীব সন্নিকটে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। বাজান রে, কিয়ামত অতীব সন্নিকটে, এই জন্য একটু মহব্বতে বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কি করে গিয়েছে, আমার আপনার জন্য কি রেখে গিয়েছে, যেগুলো করলে আপনি জান্নাতি হতে পারবেন। আল্লাহ অন্যত্রে কোরআনুল কারীমের বাজান সূরা কাহফের শেষের দিকে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা আমল করেছে, যারা নামাজ পড়েছে, বা যারা রমজান মাসের রোজা রেখেছে, যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে নাই, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, আল্লাহ কয়, বান্দারে, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এখন বাজান রে, এই যে আপনি কবরে যাবেন, আল্লাহ তাআলা প্রথমে বলতেছে তোমরা ঈমান আনয়ন করো, তোমরা আমার নবীকে মহব্বত করো, তোমরা আমার নবীকে ভালোবাসো। এখন দেখেন, আমি একখানা হাদিস আপনাদের সামনে বাজান রিওয়ায়াত করেছি, আমি আপনাদের সামনে বাজান বয়ান করেছি বাজান, যে হাদিস কানা বাজান হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتى أعربي النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস খানা বর্ণিত বাজান।
কিয়ামতের দিবসে বাজান হাসরের ময়দানটা অনেক কঠিন হবে বাজান। আমি আপনি উলঙ্গ অবস্থায় উঠব। রাজা বলেন, বাদশা বলেন, ফকির বলেন, ধনী বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আমিরায়ে খান জালালী বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, সবাই বাজান হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। হাসরের ময়দানটা অনেক কঠিন হবে। আপনার বাবা আপনাকে চিনবে না বাজান রে, আপনার মা আপনাকে চিনবে না। আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনি আপনার আমল নিয়ে আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে ফিরাইয়া দিবে। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে ফিরাইয়া দিবে। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, যে ভাইয়ের জন্য এত পাগল, যে মায়ের জন্য এত পাগল, যে বাবার জন্য এত পাগল, ওই বাবা আপনাকে ফিরিয়ে দিবে, ওই মা আপনাকে ফিরিয়ে দিবে, ওই ভাই আপনাকে ফিরিয়ে দিবে। বাজান রে, ওই সময় কেউ আপনার আপন হবে না। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে, আপনি যদি অনুপরিমাণ ভালো আমল করেন ওই আমলটা আপনি দেখবেন, আর যদি আপনি চুরি ডাকাতি করেন গোপনে বাজান, ওই চুরি ডাকাতির আমলগুলো আপনি দেখবেন, বদ আমলগুলো আপনি দেখবেন বাজান। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। ওই হাসরের ময়দানে বাজান কারা জান্নাতে যাবে জানেননি বাজান? তার আগে একখানা হাদিসের কথা মনে পড়ে গেছে বাজান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত বাজান, তিরমিজি শরীফের হাদিস। হাসরের ময়দানের কথা বলতে গিয়ে বাজান হাদিসটা মনে পড়ে গেছে বাজান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে কেউ তো কারো আপন হবে না নবী গো। কোন আনাস বিন মালিক, যিনি বাজার আমার নবীজির 10 বছর খেদমত করেছি, যার থেকে বাজার অধিক হাদিস riwayat হয়েছে। আনাস বিন মালিক ডাক দিয়ে কই, নবী গো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবী গো, নবীজি আমার, হাসরের ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়ে কই, আনাস রে, তুমি হাসরের ময়দানের জন্য কি প্রস্তুত করেছো? আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী কথা বলার পরে আনাস বিন মালিক কয়, নবী গো, হাসরের ময়দান তো অনেক কঠিন হবে নবী গো, আমি কেমনে পার হব? জান্নাতের মধ্যে আমি কেমনে যাব? বাজান রে, সাহাবাই কেরাম তো জান্নাতি, আপনাদেরকে আমাদেরকে বাজান শেখানোর জন্য ওই আনাস বিন মালিক আমার নবীর কাছে বাজান আজিজিয়ান কেসারি দেখাচ্ছে বাজান। আনাস বিন মালিক কয়, নবী গো, হাসরের ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী কয়, আনাস, ও আনাস রে, যা যা, আমি তোর জন্য শাফাত করব, জোরে কোন মারহাবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে তো ভাই তার ভাইয়ের আপন হবে না, মা তার সন্তানের জন্য আপন হবে না, বাবা তার সন্তানের জন্য আপন হবে না নবী গো। এত বড় হাসরের ময়দান, হাসরের ময়দান তামার হবে বাজান, আপনার এক বিকত বড় সূর্য থাকবে। মাঝে মধ্যে চিন্তা হয় আমরা কতটুকু আমল করতে পেরেছি বাজান। হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমরা আল্লাহর দরবারে কি জবাব দিতে করব বাজান? তেমন কোনো আমল করতে পারি নাই। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও যুবক ভাই, একটু অন্তরে ভয় আনেন, একটু অন্তরে বাজান ভয় আনেন, জাহান্নামের আগুনের ভয় আনেন। হাসরের ময়দানে দেখেন আপনার হাসরের ময়দানটা কত কঠিন হবে। এক বিগত বড় সূর্য থাকবে, আপনি উলঙ্গ অবস্থায় থাকবেন, আপনার মাথা থেকে বাজান মজকগুলো ঘষে ঘষে পড়বে। আনাস বিন মালিক কয়, নবী গো, ওই কঠিন মুহূর্তে ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয়, আনাস রে, তুমি আমাকে প্রথমে পলসেরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয়, নবী গো,
ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফুলসিরাতের পুলটা কেমন হবে? আমার নবী ডাক দিয়া কয়, আনাস, ও আনাস রে, ওই ফুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা। যেই পুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। আনাস বিন মালিক চোখের পানে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ওই কঠিন মুহূর্তে আমি কেমনে ফুলসিরাতের পুলটা পার হব? আপনার উম্মত কেমনে হাসরের ময়দানে ফুলসিরাতের পুল পার হবে? আমার নবী কয়, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে যারা ভালো আমল করবে, দুনিয়ার মধ্যে যারা গীবত করবে না, দুনিয়ার মধ্যে যারা সমালোচনা করবে না, দুনিয়ার মধ্যে যারা হারাম পথে চলবে না, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করবে, আমি নবীকে মহব্বত করবে, আমি নবী কইলাম তারা চোখের পলকে 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য তো বলা হয়, ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কথা কোন ঠিক কি না? সবাই ডান হাত তুলে, ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, ঠিক কিনা, ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। ওরে তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। ডান হাত তুলে, আপনারা কি সবাই বাজান কবরে যাবেন না? কবরে যাবেন না? সবাই ডান হাত তুলে বলেন, ওরে মুসিবতে না পাই, মুসিবতে না পাই দি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। বলেন, কবরে হাসরে কি হবে। বাজান আপনাদের কষ্ট হচ্ছে বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে আমি আপনাদেরকে বলতেছিলাম একটা হাদিস, হাসরের ময়দানের হাদিস। দয়াল নবী, মায়ার নবী আমার আপনার জন্য হাসরের ময়দানে কি করবে দেখেন। আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, বড়ই মুড়ি বলেন, লাকসাম বলেন, মনোহরগঞ্জ বলেন, বাজান খিলা বলেন, লক্ষ্মীপুর বলেন, সোনাইমুড়ি বলেন, চাঁদপুর বলেন, হাজীগঞ্জ বলেন, কুমিল্লা বলেন, চিটাং বলেন, সিলেট বলেন, এর বাজান উত্তরবঙ্গ বলেন, সারা পৃথিবী বলেন, মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ যদি আল্লাহর ইবাদত করে, মানুষরা যদি বাজান সঠিক পথে চলে, হারাম না খায়, বাজান রে ভালো আমল করে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, মানুষকে কষ্ট না দেয়, আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস, যেই পুল 30,000 বছর রাস্তা, ওই পুলটা আমি নবী কইলাম ওই ব্যক্তি চোখের পলকে পার হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি যদি আপনাকে পুলসিরাতের পারে না পাই, তাহলে আমি আপনাকে কোথায় খুঁজবো? দেখেন আমার নবী আপনার জন্য হাসরের ময়দানে কি করে দেখেন। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, তুমি যদি ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে পুলসিরাতের পলে না পাও, আমি নবী কইলাম তুমি আমাকে ইনদাল মিজান, মিজানের পাল্লার মধ্যে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন মিজানের পাল্লার মধ্যে একজন বদনেকি বাজান, বদকার মানুষ, যেই মানুষটা আমল
করতে পারে নাই, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, যে মানুষটা আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, যে মানুষটা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেছে, যে মানুষটা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, এমন একজন মানুষকে ফেরেশতারা যখন শিকল পড়াইয়া জাহান্নামের আগুনের শিকল বাঁধান যখন তাকে পড়ানো হলো, সে চিৎকার করেছে, ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার, আল্লামা ইউসুফ নাবহানি উনি নোট করতেছে বাজান। এমন একজন মানুষ হাসরের ময়দানে উঠবে যে মানুষটা আমল করতে পারে নাই, যে মানুষটা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেছে, যে মানুষটা দুনিয়ার মধ্যে গীবত করেছে, যে মানুষটা দুনিয়ার মধ্যে জুলুম করেছে। আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে বাজান, 1 বিঘত জমির জন্য বাজান ভাই ভাইকে কতল করছে। হাত তুলে কোন ঠিক না বেঠে আসরা নাই, আসরা আসরা নাই, মনে অন্য দেশে নাই, বড় বড় আসেনি বাজান রে। 1 বিঘত জমির জন্য ভাইয়ের নামে ভাইয়া বাজান কুমিল্লা কোর্টে গিয়ে মামলা করে, আসেনি। অথচ বাজান হঠাৎ করে শোনা যায় ওই বড়ই মরির মানুষটা দুনিয়া থেকে চলে গেছে বাজান। এতদিন পর্যন্ত মারামারি করেছে, এতদিন পর্যন্ত জুলুম করেছে, এতদিন পর্যন্ত বাজান 1 বিঘত জমির জন্য ঝগড়াঝাটি করেছে। এখন লোকটা দুনিয়ার মধ্যে নাই। এই জন্য তো বলা হয় মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? এতদিন পর্যন্ত বড় মুড়ির জমিনে ভাই 1 বিঘত জমির জন্য মারামারি করেছে। এতদিন পর্যন্ত বাজান ভাইয়ের নামে ভাই মামলা করেছে। এখন হঠাৎ করে শোনা যায় বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে। তাহলে কি বুঝলেন? আপনার পয়েন্ট হলো 0। এই দুনিয়াতে আপনি বাড়ি করলেন, বাড়ি আপনার সাথে যাবে না। এই দুনিয়ার মধ্যে আপনি গাড়ি করলেন, গাড়ি আপনার সাথে যাবে না। এই দুনিয়ার মধ্যে আপনি সম্পদ জোড়ালেন, ওই সম্পদ আপনার সাথে যাবে না। এই দুনিয়ার মধ্যে আপনি খেতি করলেন, এই খেতি আপনার সাথে যাবে না। এই দুনিয়ার মধ্যে আপনার অনেক পাওয়ার ছিল, এই পাওয়ার আপনার সাথে যাবে না। আপনি যখন কবরে যাবেন একমাত্র ঈমান এবং আমল কবরে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে আমার সাথে কোন, মানুষে হাত তুলে, মানুষে কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জন বাজানে বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আছে নাই? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে? ঠিক না বেঠে? আজকে তুমি যাবে চলে সবে কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। আল্লাহু আকবার কোন। এখন দেখেন বাজান, ওই লোকটা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারে নাই। ও যুবক ভাই দেখো, এই লোকটা দুনিয়ার মধ্যে জুলুম করেছে। এই লোকটা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে নাই। জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল পরিয়ে হাসরের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম পয়গম্বর সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় থাকবে। আমার দয়াল নবী মায়ার নবী সিজদায় পড়ে থাকবে। আদম পয়গম্বর দেখবে শেষ নবীর এক উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম পয়গম্বর আর দেরি করবে না। আদম পয়গম্বর আমার নবীর কাছে দৌড়াইয়া চলে যাবে, ডাক দিয়া কইব, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা লক করেন।
ওই যে দুনিয়ার মধ্যে আপনার উম্মত গুনাহ করছি, আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি কি আপনার উম্মতের জন্য শাফাত করবেন না? আপনার কি একটু মায়া লাগে না, দয়া লাগে না? আমার নবী সিজদা থেকে মাথা আলোক করবেন। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, আল্লাহ তার হাবিবকে বাজান অচিরে শাফাতে কুবরার অধিকারী করবে। বাজান আমার নবী দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি না আমাকে বলেছো, তুমি না আমাকে কথা দিয়েছো, তুমি না বলেছো ওয়াকুনু আলাইকুম শাহিদা, তুমি না বলেছো সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের উপর আমাকে সাক্ষ্যদাতা রাখবা। ওগো আল্লাহ, আমার উম্মতকে তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন কিন্তু বড়ই কঠিন বাজান। চট্টগ্রাম বাজান ডিপুর মধ্যে আগুন লেগেছে বাজান, অনেক মানুষ জ্বলসে গিয়েছে বাজান। আর বাজান রে দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে গেছে, দুনিয়ার আগুনে বাজান চট্টগ্রামের ডিপো জ্বলে গেছে, দুনিয়ার আগুনে এর বাজান ডিপিজেট জ্বলে গেছে, দুনিয়ার আগুনে বাজান এয়ারপোর্টে আগুন লেগেছে। মানুষ বাজান সহ্য করতে পারে না, ওই জাহান্নামের আগুনটা কত কঠিন হবে। আমার নবী সিজদা থেকে মাথা আলোক করবে আর ডাক দেয়া কইব, আল্লাহ গো, আমার এই উম্মত কি করছে? এখন আল্লাহ কইব, ফেরেশতারে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর আনুগত্য করো, আমার বন্ধু যা বলে তোমরা তা শোনো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কইব, ফেরেশতারে, ও ফেরেশতা, আমার উম্মত কি করেছে? জাহান্নামের ফেরেশতারা কইব, নবী গো, আপনার উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, আপনার উম্মত দুনিয়ার মধ্যে জুলুম করেছে, আপনার উম্মত দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে, আপনার উম্মত দুনিয়ার মধ্যে হারাম পথে চলেছে, আপনার উম্মত দুনিয়ার মধ্যে গীবত করেছে, তার কোনো ভালো আমল নাই। আমরা যখন মিজানের পাল্লার মধ্যে তার আমলগুলো দিলাম এবং তার বদনেকিগুলো দিলাম, দেখলাম তার বদনেকির পাল্লা বাড়ি হয়ে গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী কইব, ফেরেশতারে, ফেরেশতা, আমার উম্মতের আমলগুলো আবার মিজানের পাল্লার মধ্যে দাও, দাড়ি পাল্লার মধ্যে দাও, আমি দেখব আমার উম্মত কি গুনাহ করছে, আমার উম্মত কি ভালো আমল করছে, আমি দেখতে চাই। এই কথা বলার পরে বাজান রে, ওই জাহান্নামের ফেরেশতারা ওই লোকটাকে বাজান মিজানের পাল্লার মধ্যে আনবে। এক পাশে বাজান তার ভালো আমলগুলো দিবে, আরেক পাশে বাজান তার বদনেকি দিবে। এখন আমার নবী দেখবি বদনেকির পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে। খোদা কি কসম, আমার দয়াল নবী, মায়ার নবী এক টুকরা কাগজ যখন পাল্লার মধ্যে দিবে, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মদিনা আমরা যেতে চাই কি চাই না? হাত তুলে কোন যেতে চাই কি চাই না? তার সকলে আমার সাথে বলেন, ওরে সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? যারা মদিনা শরীফ গেছেন বাজান, আমি তো রায়হান জালালে গিয়েছি 1 বছর আগে। হায় হায়, নবীর রওজার সামনে গেলে এত শান্তি, এত শান্তি বাজান। অনেক মানুষকে দেখে যে বাজান কান্না করছে না, নবীর রওজার সামনে গেলে অটোমেটিকলি চোখের পানি ঝরে। হাত তুলে কোন ঠিকটা বেঠে? যারা নবীকে মহব্বত করেন, আপনার কষ্ট হইতেছে বাজান? আমি কি ছেড়ে দিমু? এখনো ওয়াজ ঢুকছি না, নতুন আনকমন মুসাব ইবনে উমাইর, জোরে কোন মারহাবা। যুবকদের আইডল, আইকন ছিল, এত সুন্দর ছিল, মক্কার মহিলারাও তার পিছনে পিছনে ঘুরতো। আল্লাহু আকবার কোন। সেদিকে যাবো যদি আপনারা থাকেন, আপনারা যাবেন গা? কারা যাবেন গা? একটু হাত তোলেন। কি তো ওই বেটা আছে, তাবারুক আছে, কোনো টেনশন নাই। আজকে তাবারুক তাড়াতাড়ি, কথা কোন ঠিক কিনা? আপনার সিলেট এক জায়গার মধ্যে কি গেছি বাজান, যাওয়ার পরে হুজুর কিতা খাইতেন? আমি আকনি খাইতেন না ভাত খাইতেন? আমি কি আকনি কিতা রে? বাহ, আকনি হলো হুজুর তাবারুক। এক দেশের গালি আর এক দেশের বুলি বাজান। আকনি তাবারুক, এরা আকনি কয়। কি কয়? আকনি কয়। চট্টগ্রামে যখন আমি তো আলহামদুলিল্লাহ গত 2 মাস চট্টগ্রাম ছিলাম, যেরকম মারহাবা। প্রায় আপনার এই যে সেপ্টেম্বর মাসে প্রায় 24টা প্রোগ্রাম করেছি চট্টগ্রাম।
মারহাবা কয় না? এই মাসে প্রায় 18টা প্রোগ্রাম করে আপনাদের এখানে নভেম্বরের ফার্স্ট প্রোগ্রাম, যেরকম মারহাবা। এখন থেকে ডেইলি সিরিয়াল, মারহাবা কন। এটা একমাত্র আমার আল্লাহর দয়া, নবীর মহব্বতে, আমার আব্বা আম্মার দোয়ায়। আব্বা আম্মার দোয়ায় ওলিও হওয়া যায়। আব্বা আম্মার দোয়া যার মধ্যে থাকবে তার রিজিকের অভাব হবে না। আব্বা আম্মার দোয়া যার মধ্যে থাকবে তাকে অসম্মানে কেউ করতে পারবে না। আব্বা আম্মার দোয়া যে থাকবে বাজান, জান্নাতি হয়ে কবরে যাবে। হাত তুলে কর ঠিক না বেঠে? আজকে যুবকদের এত অবক্ষয় কেন? যুবকদের এত অবস্থা আপনার নাজেহাল কেন? আব্বা আম্মার খেদমত করে না। কথা ঠিক কিনা? একটু পর আসতেছি বাজান, যদি থাকেন কি থাকবেন না যাবেন গা? তো দেখেন চট্টগ্রাম, আপনার চট্টগ্রাম কেউ অবাক হঠাৎ তো এসো অনেক আসো না। কতক্ষণ ঠিক কিনা বাজান? বাজান তাদের ভাষা অন্যরকম, আমাদের লাকসামের ভাষা মোটামুটি নোয়াখালী ভাষা। কতক্ষণ ঠিক কিনা? ওই নোয়াখালী ভাষা কয় ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। মারহাবা কন। আমগো নোয়াখালী আর আমরা লাকসাম কাছাকাছি না বাজান। কথা তো মোটামুটি নোয়াখালীর মতোই। কতক্ষণ ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কন ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। হায় গাই বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়। আঙ্গনবী রকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। জোরে মারহাবা। ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়। আঙ্গনবী রকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। বলেন এই জামানায় রকেটে মকেট হিগিনে ছিল নি। বলেন এই জামানায় হিগিনে ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। জোরে কোন মারহাবা। এখন কোন সেই মদিনা আমরা যেতে চাই কি চাই না? সকল হাত তুলে কোন সবাইকে মদিনায় নিলা। সবাই আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। বলেন না মদি আসলে ঠিকানা। সবাই একসাথে সবাইকে মদিনায় নিলা। সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। বলো না মদি। ওরে যেথায় আল্লাহ সেথায় নবী। নবীজি দিনের রবি। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে যেথায় আল্লাহ সেথায় নবী। নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি। দেখিবি যদি যা তুই মদিনা। মদিনা মোর আসলে ঠিকানা। বলো না মদিনা মোর আসলে ঠিকানা। হাত তুলে তারা মদিনা যেতে চান। ওরে সবাইকে মদিনা। সবাইকে নীলা আমায় নীলা না। মদিনা মোর আসলে কানা। বলেন না মদিনা মোর। ওরে নবীজির সঙ্গ লবি। চিরদিন তুই সুখে রবি। কতক্ষণ ঠিক কিনা? ওরে নবীজির সঙ্গ লবি। চিরদিন তুই সুখে রবি। মরা দিল তোর তাজা হবে। মরা দিল তোর তাজা হবে। মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা। বলো না মদিনা মোর। সবাই একসাথে হাত তুলে ওরে সবাইকে মদিনায় নিলা। সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম ওই যে যেই লোকটা জাহান্নামী হয়ে যাবে, বেশি কষ্ট দিব না বাজান, একটু মহব্বতে বসে যান। আপনাদের কি কষ্ট হয়নি বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হাসরের ময়দানে যেই লোকটা জাহান্নামী হয়ে যাবে, ওই লোকটাকে দাড়ি পাল্লার সামনে আনবে। ওই লোকটাকে বাজান মিজানের পাল্লার মধ্যে আনা হবে। এখন ফেরেশতারা এক পাল্লার মধ্যে বাজান তার নেক আমলগুলো দিবে, আরেক পাল্লার মধ্যে তার বাজান যে বদনেকি দেওয়া হবে। দেওয়ার পরে যখন দেখবে বদনেকির পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে, আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, টেনশন করিস না, আমি নবী তো তোর জন্য আছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী কি করবে বাজান? এক টুকরা কাগজ
ওই পাল্লার মধ্যে যখন দিবি, সাথে সাথে যেই যুবকটা জাহান্নামী হয়ে যাচ্ছে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। যুবক আমার নবীজির কদমে পড়ে গেল, পড়ে যাবে বাজান, ডাক দেয়া কইব নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে তো নামাজ পড়তে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে ভালো আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে জুলুম করেছি, নবী গো, নবী গো, আমি কেমনে জান্নাতি হইলাম? আমার নবী কয় উম্মত, উম্মত রে, তুমি যে দুনিয়ার মধ্যেই আমি নবীর মোহাব্বতে একবার দুরূদ শরীফ পড়ছো, আমি ওই দুরূদ কাগজের মধ্যে লিখে রেখেছি, এখন তোমাকে দুরূদের উসিলায় আমি তোমাকে জান্নাতি বানায়া দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বলি বাজান, সময় পেলে আমল করুন, সময় পেলে আপনি দুরূদ পড়ুন, সময় পেলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ও যুবক ভাই দেখেন, আপনার মতো যুবক, যেই যুবক মাত্র বাজান মোহাব্বতে একবার দুরূদ শরীফ পড়েছে, ওই দূরে দূরে সিলায় হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাবে। এখন আনাস বিন মালিক কয় নবী গো, আমি যদি আপনাকে মিজানের পাল্লার মধ্যে না পাই, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস রে, ও আনাস, তুমি যদি মিজানের পাল্লার মধ্যে না পাও, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। হাউজে কাউসার কি জানেননি? ওই যে বাজান 12 সূর্যের তাপে যখন আপনার গলাটা শুকিয়ে যাবে, আপনার মাথা থেকে যখন মজক ঘষে ঘষে পড়বে, তখন আপনি তৃষ্ণার্ত হয়ে যাবেন, আপনি পানি পানি করবেন, তখন পানি দেওয়ার মতো কোনো লোক থাকবে না আমার নবী ছাড়া। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান হাউজে কাউসার পান করাবেন। তখন বাজান আনাস বিন মালিক কয় নবী গো, এই 3 জায়গার মধ্যে যদি আমি আপনাকে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার দয়াল নবী, মায়ার নবী কয় শোনো শোনো, তুমি আমাকে 3 জায়গার যে কোনো এক জায়গার মধ্যে পাবে, তবে হাসর ময়দানে বাজান রে, সবাই তো সূর্যের তাপের মধ্যে থাকবে, সবাই তো বাজান গামের সাগরে বাজবে বাজান। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে বাজান, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। আমার কথা না, হাদিসে মুবারকার কথা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلب معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বড়ই মুরিদ বাবারা, ভাইরা, বন্ধুরা, যুবক ভাইরা, হাসরের ময়দান তো 12 সূর্যের তাপ থাকবে, আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে, আপনি ঘামের সাগরে বাসবেন। আপনি যদি বুক পর্যন্ত আপনি গুনাহ করেন, ওই বুক পর্যন্ত আপনি বাসবেন। আপনি যদি গলা পর্যন্ত গুনাহ করেন, ওই গলা পর্যন্ত আপনি বাসবেন। আপনি যদি মাথা পরিমাণ গুনাহ করেন, আপনি মাথা পরিমাণ ওই সাগরের মধ্যে বাসবেন। এখন দেখেন, তখন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী ডাক দেয়া কয় উম্মত, মারহাবা কোন, ওই উম্মত, তোমরা যদি 7 শ্রেণীর লোক হতে চাও, তাহলে আমার হাদিসটা একটু শোনো। তোমরা যদি আল্লাহর আরশের ছায়া তলে থাকতে চাও, তাহলে তোমরা এই হাদিসটা একটু শুনবা, তোমরা জানবা বাজান রে। তখন 7 শ্রেণীর লোক বাজান এসির মধ্যে থাকবে। প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ ইমাম। বাজান আমাদের সমাজটা এমন হয়ে গেছে, এখন ন্যায় পরায়ণ বিচারক খুবই কমে আছে বাজান। যখন টাকা পেয়ে যায় তখন বিচারও ঘুরে যায়, ঠিক না ঠিক বাজান রে? মাজলুমের পক্ষে রায় দিতে চায় না বাজান। জালেম যিনি, তার থেকে টাকা নিয়ে তার পক্ষে রায় দিয়ে দেয়।
অথচ দুনিয়ার মধ্যে যদিও জালেমরাই পাইছে, হাসর ময়দানে ওই মাজলুম উভয় জনের আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? মনে রাখবেন, 3 ব্যক্তির দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত জানুনি 3 ব্যক্তির দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। নবী বলতেছেন দাওয়াতুল মুসাফির,